সাফ করে, রাত্রিবেলা মায়ের প্রস্রাব পায়খানার খাতা সাফ করে। এই পাপীরে যদি আল্লাহ ধ্বংস করে, তার মায়ের খেদমত করবেটাকে? এজন্য রব্বুল আলামিন তাকে একটু ছাড় দিয়েছে। পাপ যতই করুক, দেখি তার মায়ের খেদমত করে দামি হতে পারে কিনা। এজন্য যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, যতদিন হায়াত পান কখনোই আব্বা আম্মার সাথে বেয়াদবি করবেন না। আমি 17 সালের হজের সফরে ছিলাম, আমি একা না, আমাদের কুয়াকাটা, এরপরে বরিশাল, নতুল্লাহ বাজার 2-4 জন আলেমও ছিল হজের সফরে। সেখানে এমনও একজন ব্যক্তি পাইছি, আমি একা দেখি নাই, না হইল 30-40 জন আলেম দেখছি। তাওয়াফের টাইমে দেখলাম রিক্সাওয়ালা, সেও লাব্বাইকের আওয়াজ দেয়। আরে ভাই, লেখা তো নাই যে গরিব যাইতে পারবে না, ধনী যাইতে পারবে। যার নসিবে আছে সে বাইতুল্লাহ যাবে। হজ করা, মসজিদ মাদ্রাসায় দান করা, খেদমত করা টাকার ব্যাপার না, তকদিরের ব্যাপার। ঠিক কিনা বলেন? তকদিরের ব্যাপার। আমি তাকে বললাম, ভাই আপনি কি আরবি না বাঙালি? আমি তো বাঙালি হুজুর। তো বাঙালি মানুষ, আপনি কোথায় থাকেন? আমি কেরানীগঞ্জে সুনকুটিয়ায় থাকি। আরে সুনকুটিয়ার পাশেই তো হইল কদমতলি। সুনকুটিয়ায় থাকেন, কি করেন? বলে হুজুর আমি লাম্বা জামা পইরা রিক্সা চালাই। ওহো, আপনার মাথায় তো পাগড়িও দেখছে, আপনি কি সেই লোক নাকি? বলে হ্যাঁ, আমি পাগড়ি পইরা এরপরে রিক্সা চালাই, লম্বা জুব্বা পরিয়া। মাশাআল্লাহ, জুব্বা পইরা রিক্সা চালান, তো হজে কেমনে আসছে? সে বলল, হুজুর আমি দুর্বল, কিন্তু আমার রব মোটেও দুর্বল না। আই হাই, কয় কি? আমি দুর্বল কিন্তু আমার আল্লাহ তো দুর্বল না। কথা শোনার পরে হাত পাও ঠান্ডা হয়ে গেছে। ঠিক কথাই তো বলছে। আমি আপনি দুর্বল, কিন্তু স্রষ্টা তো দুর্বল না। সে কি দুর্বল? এবার আমরা তারে ঘিরা ধরছি মাতাবের ভিতরে, তাওয়াফ চলতেছে আমাদের, শেষ সিঁড়ির গোড়ায় বইসা ধরছি। ভাই কেমনে আসছেন সত্য করে বলেন? চিৎকার মেরে বলল, এটা আমার কোনো ক্রেডিট না, এটা হলো আমার মায়ের দোয়ার ফসল। আমি প্রথম বিবাহ করছি, আমার স্ত্রী চইলা গেছে। দ্বিতীয় বিবাহ করছি, আল্লাহ পাক সেই গর্বে 4টা সন্তান দিয়েছে, 4টাই হাফেজ। হুজুর, প্রথম বিবাহ করার পর আমার স্ত্রী আমার মাকে সহ্য করতে পারে না। আমার বাড়ি সেই পাটগ্রাম, কুড়িগ্রাম, একেবারে বর্ডারের কিনারায়। আল্লাহর দয়ায় আমি আমার মা বাবার সাথে একটাই সন্তান, আমার 2টা বোন বিবাহ দিয়ে দিয়েছি। বিবাহ করছি, বউ নিয়ে ঢাকায় গেছি। এদিকে শুনলাম মা অসুস্থ, মায়ের খেদমত কে করবে? কেউ নাই। আমি সিদ্ধান্ত নিয়েছি, যতই কষ্ট হোক আমি ভ্যান চালায় খাবো, তারপরও মাকে আমার সাথেই রাখতে হবে। আমার রক্ত মায়ের রক্ত তো একই রক্ত। আমি আমার মায়ের নিয়ে ঢাকায় আসছি। 2টা ছোট্ট রুম নিছি অল্প টাকায়, 3 সেট বস্তির রুম। এক পাশে আমার মা, আর এক পাশে আমার বিবি। কিন্তু আমার মা প্রস্রাব পায়খানা করে দেয়, আমার বিবি সেটা সহ্য করতে পারে না। আমি আমার স্ত্রীকে বলছি, সাফ আমি করব, পরিষ্কার আমি করব, তোমার কিচ্ছু করতে হবে না। তারপরও আমার স্ত্রী বলল, না, তোমার মাকে অন্য জায়গায় রাখো, এই জায়গায় রাখতে পারবা না। আমি বললাম, শোনে নাও, আমার মায়ের উসিলাই তো তুমি আমারে পেয়েছো। আল্লাহ পাক আমাকে সুস্থ রাখছে মায়ের দোয়ায়। আজ আমার আব্বায় যদি থাকতো, তাহলে আমার দায়িত্ব অনেকটাই কমে আসতো। আমার মা যেহেতু একা অসুস্থ। হুজুর, তারপরে দেখা গেল স্ত্রী চলে গেল, আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছে, সংসার করবে না। আল্লাহর দয়ায় আরেকটা বিয়া করলাম। রব্বুল আলামিন একটা ধৈর্যশীল, সহনশীল একটা স্ত্রী মিলাইছে। প্রত্যেক দিন দেখি আমার মায়ের খাবার আমার স্ত্রী পাকায়, কিন্তু আমি আমার স্ত্রীকে বলছি যে আমার মায়ের কোনো খেদমত তোমার করা লাগবে না, আমি নিজেই করব। আল্লাহু আকবার বলেন। সে আমারে দেখাইতেছে, 2 হাত দিয়ে আমি আমার মায়ের প্রস্রাব পায়খানা সাফ করছি। 2 হাত দিয়ে আমি প্রস্রাব পায়খানা সাফ করছি। আর আল্লাহর দয়া আজকে আমি হাত দিয়া কাবার গিলাফ ধরি। আমি আমার মায়ের প্রস্রাব পায়খানার খাতা সাফ করছি। আজকে আল্লাহর দয়ায় আমি আল্লাহর ঘরের কাবার গিলাফ ধরি। এটা আমার নিজের ক্রেডিট না, এটা আমার মায়ের দোয়ার ফসল। আমি যখন প্রতিদিন রাত্রিবেলা রিক্সা চালাইয়া মায়ের সুজি খাওয়াইতাম, খাইতে পারতো না, কষ্ট হয়, তখন আমার মা আমার জন্য আল্লাহর দরবারে হাত তুলতো, কারণ সে তো বৃদ্ধা, অসুস্থ, বাচ্চাদের মতো ব্যবহার করে। সে হাত তুইলা বলতো, আল্লাহ, যেই ছেলেটা প্রথম বিবি হারাইলো আমার জন্য, দ্বিতীয় বিবি আবার আনছে, মাশাআল্লাহ অনেক ভালো। আমি দোয়া করতেছি আমার সন্তানটাকে তুমি জীবনে একবার হলেও তোমার ঘর বাইতুল্লাহ যাওয়ার তৌফিক দান করো।
হুজুর মায়ের দোয়ার বরকতে আল্লাহ কবুল করেছে। এজন্য এলাকার মানুষ পাক্কা নিয়ত করেন, মা বাবার সাথে বেয়াদবি করব না, আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার করব না।